হ্যালো বন্ধুরা, আমরা অনেক সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশন করি। অনেক পুরাতন বন্ধুরা একসঙ্গে মিলিত হই এবং আমরা খাওয়া দাওয়া করি এবং আমাদের পুরো দিনটা ভালো যায়। তো এটাকে এবং বড় একটা অর্থ খরচ হয়, এটাকে অন্যভাবে কি করা যেতে পারে তার জন্য একটা প্রস্তাবনা করব। ধরেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো তে যারা কন্ট্রিবিউট করেন, যারা থাকেন, তারা অর্থনৈতিকভাবে সলভেন্ট, এটাই ধরে নেওয়া যায়। যারা অতটা সমাজে প্রতিষ্ঠিত হতে পারেনি তারা এর মধ্যে আসেন না। তারপর হচ্ছে কিছু কিছু মানুষ যাদের পিআর দরকার, পার্সোনাল রিলেশনশিপ দরকার, বিভিন্ন প্রফেশনাল যারা, তারা এর সঙ্গে আসেন, যে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, নিজের বিজনেসটা কিছুটা এক্সপান্ড হয়। আবার কিছু কিছু মানুষ থাকেন যে জীবনে অনেক ভালো কিছু করেছেন, তারা কিছুটা মানসিকভাবে ভাবেন যে আমি আমার সাকসেসের স্টোরিটা বলবো। কেউ কেউ ভাবেন যে আমার পুরাতন বন্ধুদের সঙ্গে দেখা হবে, ভালো হবে, অনেক বন্ধুদের সঙ্গে দেখা হবে। তো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু যেটা হয় একটা, তাহলে প্রোগ্রামটা কীভাবে হয়? প্রোগ্রামটা অনেক মানুষের অনেক সময়ের বিনিময়ে হয়। অনেক ব্যানার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় টানানো হয়, যে এবং হয়তো র্যালি করা হয়, টি শার্ট পরা হয়। ওই সময় বাচ্চাদের কিছু প্রোগ্রাম টোগ্রাম করা হতে পারে, বাচ্চাদের গিফট টিফট দেওয়া হয়। আমরা ওই সময়ে আমরা যারা কৃতি ছাত্র ছিলাম বা অর সামথিং, যে কোনো উপায়ে অনেক টাকা খরচ করা হয়। কিন্তু অ্যাট দ্য এন্ড আমরা কি পাই? অ্যাট দ্য এন্ড আমরা পাই ভালো একটা সময় পাই, আমার বাচ্চারাও ভালো একটা সময় পায়, আমরা পুরাতন অনেক বন্ধুদের সঙ্গে মিট হই এবং খুব ভালো খাওয়া দাওয়া হয়, হ্যাঁ, খুব ভালো সময় কাটে। কিন্তু এটাকে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যে ধরেন আমরা যদি খরচটা বাঁচাই, খরচটা একেবারেই বাঁচাই, যে একেবারে নিজেরা ছোট একটা যে কোনোভাবে একটা ব্যানার করলাম, নিজেরা একটু ব্যানার ট্যানার করলাম, ছবি টবি তোলার জন্য একটা ব্যাপার আছে, স্মৃতিও ব্যাপার আছে। আর একেবারে নিজেরা একটা ল্যাটকা খিচুড়ি খেলাম একেবারে, হ্যাঁ। কারণ ওই স্কুলে আমি যখন পড়তাম তখন আমার অবস্থানটা ছিল, ল্যাটকা খিচুড়ি আমার জন্য অনেক ভালো পাওয়া একটা ছিল। এখন না হয় আমি সচিব হয়েছি, আমি ডাক্তার হয়েছি, এটা আমার জন্য আমরা এখন আর খাই না, বাট ওটা আমাকে আমার 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 রুটে ফেরত নিয়ে যাবে এবং অনেক টাকা বাঁচবে। সেই টাকা দিয়ে আমি কি করব? টাকা দিয়ে হতে পারে যে আমরা দুটো তহবিল তৈরি করব। একটা হচ্ছে শিক্ষকদের হেল্প করার জন্য একটা তহবিল করতে পারি, আর একটা করতে পারি যে প্রতি বছর যেটা, এবং এই বড় একটা অ্যামাউন্ট আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারি, তার টাকা দিয়ে লভ্যাংশ থেকে বা সুদ থেকে, যেটাই বলেন, কিছু বাচ্চাদের স্কলারশিপ দেওয়া হবে। তো যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, যারা অর্থের অভাবে টাকা বা পড়াশোনা শেষ করতে পারছে না বা পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে, তারা একটা স্কলারশিপ পাবে। এই টাকাটা যাতে আরও বড় হতে পারে তার জন্য আমরা আমাদের জাকাতের টাকা এর থেকে ইনক্লুড করতে পারি। আবার কেউ যদি চান যে তার বাবা মার নামে একটা স্কলারশিপ দিবেন, হ্যাঁ, হতে পারে, আলাদা স্কলারশিপ দিলেন, কোনো অসুবিধা নেই, কাজটা হলেই হলো। তো এটা হতে পারে। এটা হলে হবে কি যে আমার কাজটা, আমার টাকাটা ইউটিলাইজ হবে এবং কাজটা একটা ভালো কাজ হবে। ধরেন আজ থেকে 10 বছর পরে আপনি একটা প্রোগ্রামের পেলেন, দাওয়াত পেলেন। সে প্রোগ্রামে আপনাকে বলা হলো যে আপনারা 10 বছর আগে এটা শুরু করেছিলেন বলে এই যে আমরা এতগুলো ছেলে প্রতিষ্ঠিত হতে পেরেছি বা আমরা হেল্প পেয়েছি, হ্যাঁ, এটা আপনারা করেছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। আপনি ওই দিন যে আনন্দ পাবেন, ওইটাই হবে প্রকৃত আনন্দ। এই আজকে একটু ভালো খিচুড়ি খেলেন, ভালো খাবার খেলেন, নাচানাচি করলেন, অনেক প্রোগ্রাম হলো, আপনার সাকসেস স্টোরি বললেন, এই আনন্দের চেয়ে ওই আনন্দটা অনেক বড় আনন্দ হবে। আবার ধরেন কোনো একটা ছেলে আপনার বৃত্তি পেয়ে ভালো কিছু করলো, হ্যাঁ, তো বা বৃত্তিটা চলছে, এই চিন্তা করে আপনার এক ধরনের মনে যে আনন্দটা পাবেন, এইটাই হবে প্রকৃত আনন্দ। আমরা যদি এটা করতে পারি, এবং আমার বন্ধুরা যারা আছেন, এটাকে নিয়ে আরও অনেক ক্রিয়েটিভ চিন্তা করা যেতে পারে, আমরা এই করতে পারি, ওই করতে পারি, এইভাবে করতে পারি, এবং পরবর্তীতে যদি আমরা সত্যি ভালো কিছু করতে পারি, তাহলে এটা আমাদের জন্য ভালো কিছু হবে, আমাদের সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন হবে।
ভালো থাকবেন।